আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেখানে ছাত্ররাও আছেন। এখন কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফসল হচ্ছে আজকের এই সরকার। এখন এই যে ছাত্ররা যারা, তাদেরকে অনেকেই ভালো চোখে দেখছেন, অনেকেই খারাপ চোখে দেখছেন। ছাত্ররা অনেকে চোখের বিষ হয়েছেন, শত্রু হয়েছেন, এবং পারলে তাদেরকে এখনই মেরে ফেলেন, এই ধরনের অবস্থাও বিরাজমান। আবার কেউ কেউ তাদের ভালোবাসছেন নতুন একটি দিন আনার জন্য। এখন কথা হচ্ছে আমাদের দেশে গুপ্ত হত্যা, গুম, এটা দিন দিন বাড়ছে। এই যে গুপ্ত হত্যা, এটা আজকের সমস্যা না। প্রায় 4000 বছর আগে প্রথম জার্মানিতে এই গুপ্ত হত্যা অনুষ্ঠিত হয়। এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই গুপ্ত হত্যা প্রচলন আছে। এখন আমাদের দেশে দিন দিন এটার সংখ্যা খুবই বাড়ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ক্রস ফায়ার এবং এই যে গুম এবং গুপ্ত হত্যা, এটার দিকে আঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে সরকারি বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এদের দিকে। তারপর আপনারা জানেন সম্প্রতি আয়নাগর আবিষ্কৃত হয়েছে, যেখানে নিয়ে টর্চার করে অনেককে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছে। অনেকের কোনো খোঁজ খবর নাই। ইলিয়াস আলী সহ অনেকেই হয়তো হত্যার শিকার হয়েছেন বলে অনুমান করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেও সরকার তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখন এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুপ্ত হত্যা, এটা দুই কারণ হতে পারে। একটা হচ্ছে রাজনৈতিক কারণে হয়, যে তারা মনে করে, বিশেষ করে সরকার, যে তাদের পথে প্রতিবন্ধকতা সরকার ফেলে দেওয়ার জন্য এরা হুমকি স্বরূপ, সুতরাং এদেরকে ফেলে দেওয়ার চিন্তায় তারা সরকারি বাহিনী ব্যবহার করে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে দুর্ধর্ষ সন্ত্রাসী যারা আছে, যারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তো বিগত সরকার মনে করেছে হয়তো যে এদেরকে আটকানো যাবে না, সুতরাং এদেরকে একটা নাটক তৈরি করে, ক্রস ফায়ার নাটক তৈরি, ফেলে দেওয়াটাই উত্তম। তো এই যে বিষয়গুলো, গুপ্ত হত্যা শুধু ক্ষমতার জন্য ব্যবহার করা হয় না। ক্ষমতা একটা বিষয়, তারপর অর্থ লেনদেন, ধর্মীয় বিভেদ, এইসব কারণে গুপ্ত হত্যা হয়। আমাদের দেশে বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল সিকিউরিটি আইন, এইগুলো উসিল্লা করে অনেকেই গুম হয়েছেন, গুপ্ত হত্যার শিকার হয়েছেন। এটা আজকের নয়। এই যে গুপ্ত হত্যা, এটাতে রক্ষী বাহিনী, গণবাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, উগ্র জঙ্গি সংগঠন, এরকম অনেক সংগঠনই জড়িত। কিন্তু এই গুপ্ত হত্যা কমছে না, গুম কমছে না। সম্প্রতি সরকার এটা একটা কমিটি করেছে এবং গুমের বিষয়ে তদন্ত হবে, এবং এই যে আয়নাগরের যারা কারিগর, তাদের কারো কারো গ্রেপ্তার করা হয়েছে। আশা করি এটা বেরিয়ে আসবে। এখন কথা হচ্ছে ছাত্ররা প্রতিপক্ষ কেন, তারা কেন গুমের শিকার হতে পারেন? কারণ আমি আগেই বলছি, এখন ছাত্রদের প্রতিপক্ষ হচ্ছেন আওয়ামী লীগ, 14 দল, অনেক আমলা এবং অনেক ব্যবসায়ী মহল আছেন যারা ফায়দা লুটতে পারছেন না। অনেক সন্ত্রাসী সংগঠন আছে যারা ফায়দা লুটতে পারছেন না। তারা মনে করছেন ছাত্ররাই প্রতিবন্ধিতা সৃষ্টি করেছে, ছাত্ররাই হচ্ছে পথের কাঁটা, সুতরাং তাদের ফেলে দিলে বা তাদেরকে প্রতিরোধ করা গেলে তাদের কাজ কারবার সহজ হবে। সুতরাং আমরা এটা সহজে বুঝতে পারি যে তারা একটা রিস্কের মধ্যে আছেন। আমরা এর আগেও দেখেছি, যখন আন্দোলন চলছে তখন ছাত্র সমন্বয়কদের কারো কারো ধরে নেওয়া হয়েছে, আয়নাগরে নেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছে। এবং আমরা এটা অনুমান করতে পারি, কারণ যারা তাদেরকে নেওয়া হয়েছে তাদের অনেক নেতাকে যখন টর্চার শুধু করা হয় নাই, যেমন ওইখানে যতটুকু শোনা যায় যে আসিফকে যে
এখন যিনি মন্ত্রী হয়েছেন আসিফ, তাকে স্নাইপার শট দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং গুলি তার গায়ে লাগে নাই, অন্য পাশাপাশি কারোর সাথে গালে গুলি লেগেছে এবং ওই লোক মারা যায় এবং আসিফ অনেকটা সৌভাগ্যক্রমে বেঁচে যান এবং নাহিদকে গুলি করা হয় নাই, তাকে মারা হয়েছিল। তো এখন কথা হচ্ছে ওই পরিস্থিতিতেই তাদেরকে একটা টার্গেট করেছিল যে গুপ্ত হত্যার। তো কিন্তু তখন হয়তো আন্দোলন এতই প্রকট ছিল, তারা হয়তো মনে করেছিল যে এদেরকে এখন ফেলে দিলে, ওদেরকে গুপ্ত হত্যার শিকার করলে হয়তো সরকার পতন ঘটতে পারে বা পরিস্থিতি আরো খারাপ হতে পারে, যার ফলে হয়তো তাদেরকে ওই দিকে নেয় নাই তারা। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, কিন্তু এখন হচ্ছে অন্য এক সমস্যা। সেটা হচ্ছে যে এই যে যারা রাজনীতি করছেন, এখানে রাজনীতিতে অনেক ষড়যন্ত্র আছে, কিলিং আছে। এটা আমরা আগে অতীতেও দেখেছি, এখন সিচুয়েশন বদলে গেছে। এখন ছাত্রদের প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে যে তাদের কারণে, ছাত্রদের কারণে তারা আজকে ক্ষমতা থেকে চলে গেছে। 14 দল তারা তাদের সাথে, পাশাপাশি ব্যবসায়িক অপগোষ্ঠী আছে, স্মাগলাররা আছে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে। এমনকি অনেকেই ধারণা করেন এখন যারা ছাত্রদের পক্ষে আছেন এক সময় তারাও বিপক্ষে চলে যেতে পারেন, কারণ নির্বাচন একটা ইস্যু। এই সরকার যদি যথাসময়ে নির্বাচন না দেয় এবং বিভিন্ন ধরপাকড় করে তাদের মধ্যে মনোমান্য তৈরি হতে পারে এবং অবস্থা এমনও দাঁড়াতে পারে যে ওই বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নামানোর জন্য আন্দোলনে নামতে পারে এবং তারা তখনও গুপ্ত হত্যার শিকার হতে পারে। তো এখন কথা হচ্ছে যে যারা এখন ক্ষমতায় আছেন তারা অনেকে মনে করেন যে ক্ষমতায় থাকলে গুপ্ত হত্যার শিকার হবেন না, কিন্তু এটা ঠিক নয়। আমরা অতীতেও দেখেছি যে ক্ষমতায় থাকার পরও গুপ্ত হত্যার শিকার হয়েছেন। গুপ্ত হত্যার শিকার হয় কোনো দলের, কোনো গোষ্ঠীর স্বার্থ বিঘ্নিত হলেই তারা টার্গেট করে ওই লোকগুলোকে। তো এখন আমরা আশা করি যে তারা এইসব সতর্ক থাকবেন, এড়িয়ে চলবেন এবং সাবধানভাবে চলাফেরা করবেন। আসল কাজ হচ্ছে রাষ্ট্রের যে কল্যাণ, মানুষের যে কল্যাণ তা নিশ্চিত করার জন্য সাহস করে দাঁড়ানোটা দরকার এবং রাষ্ট্রও উচিত তাদেরকে নিরাপত্তা দেওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।